সন্তানের ঝা চকচকে ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ বাবা মায়ের। এইদিকে বৃদ্ধার স্ত্রীর যক্ষা রোগ। নিজে একটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করত, সেখান থেকেও বের করে দিয়েছেন বয়সের জন্যই, যার জন্য তিনি এখন ভিক্ষে করেন। তবে সাজ পোশাকে কোনো অংশেই যখন ওনাকে ভিখারি মনে হয় না, ঠিক তখনই মানুষের মনে নানা কৌতূহল জাগে ওনাকে নিয়েই। ঠিক সেখান থেকে ওনার জীবন গল্প বেরিয়ে আসে, যা জানলে আপনার চোখ দিয়েও জল আসবে। ভেলুর স্টেশনে সকাল সকাল পৌঁছে যান বৃদ্ধ। ঘরে তখন বিছানায় শুয়ে শুয়ে কাতরান প্রিয় স্ত্রী। বৃদ্ধ ভিক্ষে করে খাবার নিলেই খাবেন উনি। তবে এই দুরবস্থা কোনো কালেই ছিল না বৃদ্ধার পরিবারে। তিনি যৌবনকালে প্রেসে কাজ করতেন। সন্তানদের খুশি রাখা, তাদের লেখাপড়া আর আনন্দের দিন যাপন ছিল একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। ঠিক এইভাবেই যত দিন যেতে লাগলো, সন্তানের পড়ার জন্য খরচ বাড়তে লাগলো। একটা সময় নিজের সঞ্চিত সব অর্থ দিয়েই ছেলেকে উচ্চ শিক্ষিত করালেন। ছেলে চাকরি পেল, বাবা মা দুজনেই খুশি। ঠিক এইভাবে দিন যেতে যেতে উপযুক্ত ছেলে একদিন বিয়ে করলেন। তাদেরও সুন্দর একটা সংসার হলো। বৃদ্ধ অবসরে গেলেন। ভাবলেন জীবনের সবকিছু দিয়ে হলেও সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন, এবার তিনি সংসারের হাল ছাড়বেন না। কুসন্তান বাবাকেই ছাড়লেন, সাথে দিলেন শেষ জীবনে এসে আবারও নতুন করে সব দায়িত্ব। বাড়ি থেকে বের করে দেওয়া হলো বৃদ্ধকে। বৃদ্ধ এসে এক চালার একটা ঘর ভাড়া নিলেন। বয়সের চাপ আছে, তবু কাজ খুঁজছেন। একটা কোম্পানিতে এসে সিকিউরিটির কাজ করতে শুরু করেন। একদিকে ছেলে খাদ্য দপ্তরে চাকরি করেন, অন্যদিকে বাবা মায়ের মুখে খাদ্য তুলে দেন না। এটাই হয়তো নিয়তি। কিছুদিন চলে যায়, সিকিউরিটির চাকরিটাও চলে যায় বৃদ্ধার। কারণ তিনি বয়সের ভারে দাঁড়িয়ে থাকতে পারেন না, তাই ওনাকে ওইখান থেকে বিতাড়িত করা হলো। তারপর তিনি আর কি করবেন, কোনো কাজেই কেউ নিচ্ছেন না। জীবনের শেষ সময় এসে কঠিন সিদ্ধান্ত নিলেন, ভিক্ষে করবেন। স্ত্রী মানা করলেন, বলেছিলেন না খেয়ে পরপারে চলে যাব, তবু দোহাই তোমার এই কাজ করো না। অসুস্থ স্ত্রীর চিকিৎসা, পেটের খাদ্য যোগান সবকিছুই যেন ভাবিয়ে তুলছিল বৃদ্ধকে। তাই তিনি ভদ্র পোশাকেই ভিক্ষে করতে মাঠে নামলেন। ভদ্রলোকের নাম বিশ্বজিৎ রায়। হ্যাঁ, সভ্য বেশে থাকলেও তিনি যেন কোথাও জীবন যুদ্ধে ছেঁড়া ফাটা ছিন্ন বসন নিয়েই পড়ে আছেন।